নমস্কার। তাহলে আবার কি সাধারণ জনগণকে ভোট দিতে না দিয়ে যখন পশ্চিমবঙ্গে উপনির্বাচন জিতে নেওয়া যায় তখন সাধারণ জনগণেরই বা গুরুত্বটা কোথায়? এরপরে পশ্চিমবঙ্গে তৃণমূল যা কিছু করবে সাধারণ জনগণকেও সেটাই মানতে বাধ্য হতে হবে। তাহলে কি এই কারণের জন্যই কিছুদিন আগে যখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় পশ্চিমবঙ্গে এসেছিলেন এবং কলকাতাতে একটি অনুষ্ঠানে যোগদান করেছিলেন, তখন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেকটা সময় একান্তে কথোপকথন করতে দেখা গিয়েছিল। তাহলে কি তখন সেই প্ল্যানিংটাই তৈরি হয়ে গিয়েছিল যে কিভাবে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাস থেকে গুরুত্বপূর্ণ মামলা সরিয়ে ফেলা যায়? খবর অনুযায়ী এবার যেমনটা জানতে পারা যাচ্ছে তা হলো নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলাতে এবার বড় খবর সামনে এলো। খবর অনুযায়ী যেমনটা জানা যাচ্ছে, পুলিশের নিষ্ক্রিয়তা সংক্রান্ত মামলাগুলির শুনানির দায়িত্ব সরিয়ে দেওয়া হলো বিচারপতি অমৃতা সিনহার এজলাস থেকে। আরও জানা যাচ্ছে, কেবলমাত্র 2018 সাল থেকে 2021 সালের মধ্যেকার মামলাগুলি অমৃতা সিনহার এজলাস থেকে সরানো হচ্ছে। এমনিতেই পশ্চিমবঙ্গে শাসক দল তৃণমূলের সময়কালে সাধারণ জনগণ থেকে বিরোধী রাজনৈতিক দল প্রত্যেকের একটা অভিযোগ, পুলিশ নিরপেক্ষভাবে কাজ করে না, শাসক দল তৃণমূলের কথা মতো চলে এবং সাধারণ জনগণ থেকে বিরোধী রাজনৈতিক দলের কর্মী সমর্থকদেরকে বিভিন্নভাবে বিভিন্ন সময় আইনের মারপ্যাচে তাদেরকে ফাঁসানো হয়ে থাকে। তাহলে এখন কথা হচ্ছে, যেখানে এমনিতেই পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূলের সময়কালে পুলিশের বিরুদ্ধে একটা নিষ্ক্রিয়তার অভিযোগ বারংবারই সামনে আসে, সেখানে সেই পুলিশকে বাঁচানোর জন্য এবং পুলিশ যাতে আরও সাধারণ জনগণ থেকে বিরোধী রাজনৈতিক দলগুলিকে আরও বেশি করে মিথ্যা কেস থেকে শুরু করে নানাভাবে হ্যারাসমেন্ট করতে পারে, সেই ব্যবস্থাটাই কি তৃণমূল এবার করতে চাইছে? প্রিয় দর্শক বন্ধু, এই খবরের বিষয়ে আপনাদের কি মতামত থাকছে কমেন্টে জানাতে পারেন। ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।